অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হবে সেটা ভাবতেই পারিনি। অনেক দিন অপেক্ষা করে আজকে সত্যি যে সব একভাবে পেয়ে যাব এটা আশাই করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ খাবার দাবার রেডি। এখানে কি খাওয়ার আছে বলে দিই। এখানে আছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর আছে সাদা ভাত। তো এবার বলি আমরা কোথায় যাচ্ছি। অনেক দিন অপেক্ষার অবসান আজকে ঘটছে। দেখতেই পাচ্ছ এখানে লাগেজ পুরো রেডি, গোছানো, একটু একটু করে গুছিয়ে রেখেছি। আর বেরোবো তার আগে দেখো একটু মেহেন্দি পরিয়ে দিয়েছিল, আর এখানে সব কিছু ড্রেস রেডি করে রেখেছি। চলো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন ওয়েট করছি গাড়ির জন্য। অনেক দিন পর নিজেরা একা একটুখানি ঘুরতে যাচ্ছি। অনেকটা দূরেরই পথ, অনেকটা দূরের যাত্রা যাচ্ছি, জানি না কতটা সফল হবে। তো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম তিনজনে, আর এখানে আমরা ওয়েট করছি ক্যাবের জন্য। অভি অনলাইনে বুক করে দিয়েছে, আসবে। আর এখানে জেঠিমা, মৌ সবাই আমাদের ছাড়তে এসেছে। একা একা যাচ্ছি জানি, ওদেরও টেনশন হচ্ছে আর আমাদেরও টেনশন হচ্ছে। এই ফার্স্ট টাইম এত দূরে আমরা তিনজনে একাই যাচ্ছি। চলো তাহলে বেরিয়ে পড়ি ঠাকুরের নাম নিয়ে। এখানে বসে পড়েছি গাড়িতে, রাই আর আমি দুজনে মিলে গল্প করছি, আর অভি সামনে বসেছে। মনটা খারাপ, ও পিপিকে ছেড়ে এসেছে বলে। চলো কোথায় যাচ্ছি দেখ। এখন আমরা কলকাতা স্টেশনের সামনে, দেখতেই পাচ্ছ পেছনে কলকাতা। এখানে রাই দাঁড়িয়ে আছে, অভি, আমরা সবাই ক্যাবে করে নামলাম। এখন আমরা কলকাতা স্টেশনের সামনে, এই দেখতে পাচ্ছ এই কলকাতা স্টেশন। ওইখানে অভিরা দাঁড়িয়ে আছে, গাড়ি থেকে প্যাক করে নেমেছি। আর এখন যাবো, দেখতে পাচ্ছ পেছনেই কলকাতা স্টেশন। আর আমরা যাচ্ছি বেনারসে। ট্রেন হচ্ছে আমাদের হচ্ছে শব্দবেদী। শব্দবেদী 10:45 ট্রেন টাইম। তো চলো আমরা এখন যাই, গিয়ে দেখা হচ্ছে পরে। কলকাতা স্টেশনে চলে এসেছি, ট্রেন আমাদের এখন দেরি আছে। তো আমরা এখন একটু ফটো ভিডিও করে নিই। চল রাই দেখা, এই যে আমরা এখন স্টেশনে ঢুকে পড়েছি। ট্রেন আমাদের দেরি আছে, আমরা একটু ঘোরাঘুরি করছি, একটুখানি ঘুরি করে যে অভিদিক যাচ্ছে ওয়েটিং লজে যাচ্ছি, একটু ওয়েট করবো। শুনে আমাদের ট্রেন দিয়ে দিচ্ছে 4 নম্বর স্টেশনে। তো আমাদের ট্রেন হচ্ছে শব্দবেদী। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে M1। তো ট্রেন এখনও খোলেনি, যেহেতু এখনও বাকি আছে, আমরা অনেকটা আগেই চলে এসেছি। তো আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে এখান থেকে আপনাদের 10:45। তো এখন আমরা এখানে ওয়েট করছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম ইকোনমিক্স ক্লাস, থ্রি টায়ারের ইকোনমিক্স ক্লাসে আমরা এবারে বুক করেছি। চলো ট্রেনটা তো মানে যা যা আমি জানি তথ্য সেটুকুনি আমি আপনাদের দিলাম, পরবর্তীকালে আরও কিছু জানতে পারলে জানবো। যেহেতু ট্রেনটা ছাড়তে এখন অনেকটা বেশ টাইম আছে, তো আমরা একটুখানি খেয়ে নিচ্ছি কফি। তো গরম গরম কফি আনা হয়েছে, তো শীতের টাইমে তো একটু বসে কফি খেতেই হয়। কফিটা দারুণ। রাই তুমি একটু খাবে? আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? সারপ্রাইজ তো। তার আগে একটু কি খাচ্ছি? এটা কোন স্টেশন? তো আমরা এখন আছি কলকাতা স্টেশনে। তো আমাদের ট্রেন এখনো ওই যে পেছনে দিয়ে দিয়েছে, কিন্তু এখনো ছাড়তে অনেকটাই দেরি আছে। 10:30 না, 10:45 ছাড়বে। তো তুমি একটু বসে থাকি, আমরা গল্প গুজব করি। কবি ওই যে দোকানে দাঁড়িয়ে আছে, আর এখানে রাই। চলো দেখা হচ্ছে পরে, টাটা। চলুন তাহলে ট্রেনের ভিডিওটা করে দিই আপনাদের। এই যে আমাদের সিট 3 টায়ার ইকোনমিক। এই যে অভি আর রাই বসে আছে, আর এই যে ওপরে সিট, নিচে সিট। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে পিলো দিয়েছে, কম্বল দিয়েছে। চলো ওয়াশরুমটা একটু দেখ। চলো ওয়াশরুম অ্যাজ ইউজুয়াল যেমন ওয়াশরুম হয়, বাথরুম। এখানে বেসিন আছে, টয়লেট আছে, সবই আছে। হ্যান্ড সোপ দিয়ে, এখানে একটা মিরর আছে, এখানে হাত ধোয়ার বেসিন, আর এই যেখানে ময়লা ফেলা দিয়ে। আমরা বসে পড়েছি ট্রেনে। ট্রেন এখনো ছাড়িনি। এই যে অভি বসে আছে, এপাশে আছে রাই। একটা কাকু কাকিমার সাথে আলাপ হয়েছে ট্রেনে এসে, ওনারাও বসে আছে, ওনারাও ঘুরতে যাচ্ছে। এখন বসে আছি, বসে বসে একটু ঘুরছি। আর রাই কি করছিস? এটা
এই সিট থেকে ওই সিটে বাবা দিয়ে ফেলছে। রাইকে খেতে দিয়ে দিয়েছি, রাতের ডিনার। রাই বসে পড়েছে খেতে। কি খাচ্ছ রাই? হ্যাঁ, কি খাচ্ছ রাতের ডিনারে? মামাম এইদিকে, কি খাচ্ছ ডিনারে? এই যে ফ্রাইড রাইস আছে এখানে, মিক্স রাইস, আর এই যে চিকেন কষা। চলো খেয়ে নাও, খেয়ে নাও। বাজে 10:45, পুরো কারেক্ট টাইমে আমাদের ঘড়ি ট্রেন ছেড়ে দিচ্ছে। এই যে কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে, রওনা হচ্ছে ভাই ভাই কলকাতা। কি দেখা হচ্ছে? এই যে ট্রেন ছেড়ে দিয়েছে। চলো ট্রেনও ছেড়ে দিয়েছে, আমরা এখন খাওয়া দাওয়া করি। দেখা হচ্ছে আবার পরে, খাওয়া দাওয়া করে নিই। এই যে আমাদের স্টেশন ছাড়লো, ফার্স্ট স্টেশন দমদম জংশন। এই ট্রেনের মাত্র 6টা হল্ট, 686 কিলোমিটার জার্নি। এই ট্রেনে খেতে বসে পড়েছি। অভি খাচ্ছে চিকেন আর ভাত, আর আমি খাচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন। রাই কি করছো? উপরে রাই শুয়ে আছে, আর এখানে এই যে অভির বিছানা রেডি, আর এখানে আমারও বিছানা রেডি। যে বিছানা করে রেডি হয়ে গেছে, এবার শুধু শোবো। জুতোটা খুলি। রাইকে আগে শুয়ে দিয়েছি উপরে বিছানা করে। আমার সিট, এই যে বিছানা, নিয়েছি পিলো কভার, সুন্দর এখানে পিলো দিয়েছে পিলো, আর এখানে তো ব্ল্যাঙ্কেট আছে, চাদর আছে, জলের বোতলও আছে। জল খাওয়ার বোতল নিয়ে ঘুমিয়ে পড়ি। গুড নাইট। উইন্ডো, এদিকে আমি, এদিকে এই যে ওই যে বাবা শুয়ে আছে। হাই করো, ও বাবা হাই করো। আর এইদিকে সব লোকেরা। গুড নাইট বন্ধুরা। কি খাটি গাইস, সবাই এখন ঘুমাচ্ছে। এই যে আমি বাইবেলে পুরো ট্রেন অন্ধকার, এখানে লোক ঘুমাচ্ছে, এখানে ঘুমাচ্ছে, আর আমরা ভিডিও শুট করছি। বর্ধমান স্টেশন, বর্ধমান স্টেশন। এখানে রাই বসে আছে, আর এখানে আমি বসে আছি, ভিডিও করছি বসে বসে। আর এই যে এখন 5 মিনিট পিছনে বর্ধমান স্টেশন। এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বর্ধমান স্টেশনে। সেই 10:45-এ ট্রেন ছেড়েছে, একটাও স্টপেজ দেয়নি। পুরো এই ট্রেনে 6টা হল্ট। এইটা হচ্ছে প্রথম হল্ট হচ্ছে বর্ধমান স্টেশন। এখানে 5 মিনিট ওয়েট করবে, আর আমরা রিল শুট করছি। আমরা একটুখানি রিলস করে নিচ্ছিলাম। তো তারপরে আবার ট্রেন নিজে দিয়েছে। এখানে 2 মিনিটের হল্ট ছিল, সরি। তো 2 মিনিটের হল্টের পরে দেখো আবার ট্রেন ছেড়ে দিচ্ছে। দেখা হচ্ছে আবার পরবর্তী স্টেশনে, যদি জেগে থাকে। ততক্ষণ মতন টাটা। রাই টাটা করে দাও। এখন আমাদের ট্রেন ঢুকেছে, এখন আমাদের ট্রেন এসে ঢুকলো আসানসোল স্টেশন। এখান থেকেও লোক উঠবে। এখানেও 2 মিনিটের হল্ট আছে। এটা হচ্ছে আসানসোল জংশন। এখানেও 2 মিনিটের হল্ট আছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর হল্ট। সব এসছে, দেখা যাচ্ছে লোকই শুয়ে আছে। চলো, গুড মর্নিং, গুড মর্নিং জানাই সবাইকে। তো এখন সকাল 6টা বাজে। আমাদের স্টেশন ট্রেন এসে ঢুকলো স্টেশনে। এই যে অন টাইমে ট্রেন চলছে। এখন ভোর 6টা মতন বাজে, পুরো 6টাই বাজে। আমরা ট্রেনে ঢুকছি স্টেশনে। তো একটা সুন্দর ঘুম দিয়ে ওঠার পরে চলো ফ্রেশ হয়ে নিই। এখানে আমরা 3জনে ব্রাশ করে নিচ্ছি,
আর অনেক দিন পর একা জার্নি করছি, মনে তো একটা ভয় ছিল, কিন্তু সেই ভয়টা একদম দেখো সুন্দর দৃশ্য দেখতে দেখতে সকালের ভয়টা একদম কেটে গেছে। খুব ভালো লাগছে, তিনজনে মিলে মনেই হচ্ছে না যে একা যাচ্ছি। যাই হোক, সবার সাথে গল্প করতে করতে রাতটা তো কাটিয়ে ফেলেছি, রাতে তো ঘুম হয়নি, অনেক রাত অবধি তোমরা ফটো ভিডিও করেছি দেখতেই পেলে। ট্রেনে উঠলে আমার ঘুম একদমই হতে চায় না, এটাই প্রবলেম। যাই হোক, সারা রাত বাইরের দৃশ্য দেখতে দেখতে খুব সুন্দর একটা ছোট্ট ঘুমও দিয়ে নিয়েছি। চলো এবার ফ্রেশ হয়ে এসেছি, একটু স্কিন কেয়ারটা করে নিই, ভালো করে সুন্দর করে ক্রিম ট্রিম মেখে একদম ফ্রেশ হয়ে যাই। তো আমরা তো আর কিছুক্ষণ পরেই নামবো। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, চুল টুল বেঁধে সুন্দর করে পরিষ্কার হয়ে নিচ্ছি। রাই এখনও ফ্রেশ হয়ে আসেনি, এলে ওকেও ফ্রেশ করিয়ে দেবো। খুব সুন্দর একটা রাত কাটলো, খুব ভালো লাগলো, তিনজন মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম। রাই আর আমি তো অনেক রাত অবধি জেগেছিলাম। তো দেখতেই পেলে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে নিয়েছি দুজন মিলে। ওকে এবার ব্রাশ করাবো, করিয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। সব জায়গায় ল্যাদ খায়। রাই ঘুম কেমন হলো? কেমন হলো ঘুম ট্রেনে? কেমন হলো? ভালো ঘুমিয়েছিস দুলতে দুলতে? আর এখানে ব্রাশটা কেন আটকে রেখেছিস? কাণ্ড দেখো মেয়ের, এখানে ব্রাশ আটকে রেখেছে। বাড়িতেও ব্রাশ করতে চায় না, ট্রেনেও ব্রাশ করতে চাইছে না। আর এইদিকে দেখো বাইরের ভিউটা। এখনো আমরা অন দ্য ওয়ে, এখনো কতটা বাকি যেতে? এখন অনেকটা টাইম তো। চলো, এখনো 3 ঘন্টা বাকি। যাও ব্রাশ করে ফ্রেশ হয়ে নাও। চলো টাটা, টাটা করে দাও। তো এখন বাজে প্রায় 8টা মতন, ফ্রেশ হয়ে গেছি। রাই, এই যে রাইও এখন কেক খাচ্ছে। এই যে আমরা বাইরের ভিউ এনজয় করছি আর কেক খাচ্ছি। আর এই যে ওই সবাই খাওয়া দাওয়া করছে। স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে ডিডি উপাধ্যায় জংশনে। 5 মিনিটের হল্ট আছে। নেমেছি একটুখানি একা, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে দেখাই আপনাদের। 5 মিনিটের হল্ট আছে, এটা হচ্ছে ডিডি উপাধ্যায় জংশন। দেখো আমাদের ডেস্টিনেশনের অনেকটাই কাছাকাছি চলে এসেছে। এই যে কাশীর গঙ্গা দেখা যাচ্ছে। এখন আমরা নমঘাটের সামনে দিয়ে যাচ্ছি। ভিউটা খুব সুন্দর ছিল, খুবই ভালো লাগছে। আর মনে হচ্ছে কখন যে কখন যাব এটাই মনে হচ্ছে। আর দেখো চারিদিকে দিয়ে মন্দির দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছিল, তোমাদের আর কি বলবো। এখন যখন ভয়েস দিচ্ছি মনে হচ্ছে আবার যেন চলে যাই। যাই হোক, কি করব, ঘুরে তো চলে এসেছি, অনেক দিনই হয়ে গেল। ভিডিওটা আস্তে আস্তে দিচ্ছি, কি করব, অনেক ভিডিও তো একটু টাইম লাগবে দিতে। দেখো অনেক বড় ভিডিও, তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো আর সবাই একটুখানি সাপোর্ট করো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কিছু বলবো না, যতটা পেরেছি তোমাদের জন্য ক্লিপ নিয়েছি, শেয়ার করছি। কাশী স্টেশন। কোথায় যাচ্ছি রাই? কোথায় এলো ট্রেন? কাশী। এরপরে না না, এখনো বুঝতে পারিনি। টাইম হয়ে এসেছে ফাইনালি ডেস্টিনেশনে নামার। যে ব্যাগপত্র রেডি করছে, রাইও নেমে গেছে, অফিসে ব্যাগ করে ব্যাগ গোছাচ্ছে। তাহলে আমরা নামবো। শিবমকে দেখে নিয়েছি আমি। এই যে ট্রেন থেকে নেমে গেছি আমরা, বেনারস স্টেশন। এই যে রাই, রাই কোথায় এসছিস? বেনারস। চলো নেমে গেছি এখন আমরা। এই যে পেছনেই বারাণসী স্টেশন। আমরা নেমে গেছি স্টেশনে। আর দেখো সারপ্রাইজ কাদের সাথে দেখা হলো। কে এটা? কোথা থেকে পেলাম? আর এই যে বৌদি চলে এসেছি আমরা বারাণসীতে। বৌদিরা আলাদা ট্রেনে এসছে, আমরা আলাদা ট্রেনে এসেই দেখা হয়ে গেল। শিবম কই? সারা রাত জার্নির পরে নেমে গেছি আমাদের ডেস্টিনেশনে। চলো এবার হোটেলে যাই, ফ্রেশ হই। দেখা হচ্ছে পরে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।